নবী পাকের গুরুত্ব একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, উহুদের ময়দান হচ্ছে, উহুদের ময়দান হচ্ছে। হঠাৎ করে তীর মেরে দেওয়া হয়েছে। যখন তীর মারলো, তীর কে মেরেছে দেখা যায় না। তীর মারার পরেতে হঠাৎ করে আবু কাতাদা দেখতে আরম্ভ করেছে আকা মাওলা রাসূলুল্লাহর দিকে তীর আসছে। সঙ্গে সঙ্গে নিজের মুখটা নিয়ে গিয়ে তীরের সামনে ধরে দেয়। যখনই তীরের সামনে ধরে, তীর চোখের মধ্যে লেগে যায়, তীর চোখের মধ্যে লেগে যায়। সাহাবারা বলতে আরম্ভ করে দেয়, এ আবু কাতাদা, হাত দিয়ে আটকাতে পারলে না, চোখ দিয়ে কেন, মুখ দিয়ে কেন তীর আটকালে? বলে আমার সাহাবারা, আমার নবীর সাহাবারা, শোনো শোনো, আমার ভাইয়েরা শোনো শোনো, আমি বুঝতে পারি না, আমার দিলের মধ্যে ভয় হলো, হাত এখান থেকে নিয়ে যেতে যে সময়টা লাগবে, এর মাঝখানে তীর বেরিয়ে হাবিবুল্লাহর দিকে চলে যেতে পারে। তাই সময় ছিল না, মুখটা সামনে ছিল, হাত পৌঁছাতে দেরি হবে বলে মুখটা দিয়ে হাবিবুল্লাহর দিকে আসা তীর আমি আটকে দিয়েছিলাম। মুখ দিয়ে আটকে দিয়েছে। তারা চিন্ত তীর বার করতে করতে চোখ বেরিয়ে ঝুলছে, তীর বার করতে করতে ঝুলছে। কার কাছে যাবে? তারা তো শুনেছে ঈসা রুহুল্লাহ নাবিনার চোখে হাত দিলে চোখ ভালো হয়ে যেত, আছে না কোরআন শরীফে? মায়ের পেট থেকে যারা অন্ধ হয়ে এসেছে, ঈসা রুহুল্লাহ শুধু হাত বুলিয়ে দিলে কি হয়ে যেত? কে ভালো করতেন? আল্লাহ ভালো করে, ঈসা রুহুল্লাহ রসুল আল্লাহ ভালো করে দিতেন। তারা তো জানে যে ঈসা রুহুল্লাহ যদি এটা করে দেয়, ওই চোখ ঝুলছে, নিয়ে গেছে কার কাছে? আকা মাওলা রসুল বলে, ইয়া রাসূলুল্লাহ, আবু কাতাদা আপনার দিকে তীর আটকে চোখ বের করে ফেলেছে। হুজুর পাক সঙ্গে সঙ্গে চোখ ধরে ইশারা করে দিয়েছে, আল্লাহর কুদরতে আবার চোখ ঠিক হয়ে গেছে। সাহাবারা বলে, আমরা পরেক্ষণে দেখছি যে বুঝতে পারলাম না যে কোনটায় তীর লেগেছে আর কোনটায় তীর লাগেনি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন। সাহাবারা নবী চিনত, হাবিবুল্লাহকে তারা কদর করত। আল্লাহ পাক তার হাবিব দিয়ে দিয়েছে, তার প্রোটেকশন করত। তার দিকে আসা প্রতিটা জিনিসকে নিজের সিনার মধ্যে নিয়ে নিত। হাবিবুল্লাহকে যদি কেউ খারাপ বলে, সাহাবারা প্রতিবাদ করত। হাবিবুল্লাহর দিকে তীর এলে সাহাবারা নিজের শরীরের মধ্যে নিয়ে তার দিকে তীর মারত। হাবিবুল্লাহর দিকে তলোয়ার এলে নিজের শরীরের মধ্যে জর্ব নিয়ে হাবিবুল্লাহর ওসিলা হাবিবুল্লাহর হয়ে তার দিকে তলোয়ার চালাতো। হে নবীর উম্মত উম্মতিরা, ওই রকম দ্বারা বাপ দেখেনে, মা দেখেনে, ভাই দেখেনে, বোন দেখেনে, ছেলে দেখেনে, আত্মীয় স্বজন কিছুই দেখেনে। হাবিবুল্লাহর বিরুদ্ধে যারাই করেছে তাদেরই প্রতিবাদ করেছে। হযরত আবু উবাইদা বিন জাররাহ বদরের জমিনে দেখে বাপ কাফেরের হয়ে লড়াই করতে এসেছে। কে যাবে? একজন, দুজন, তিনজন সাহাবা গেল। পরস্পর যখন শহীদ হয়ে গেল, আর সহ্য করতে পারে না। নিজের বাপের সামনে আবু উবাইদা বিন জাররাহ তলোয়ার খুলে দাঁড়িয়ে গেছে। হে বাপ, তোমাকে ছেড়ে দেবো না, নবীর বিরুদ্ধে লড়াই করতে এসেছো, তোমাকে ছেড়ে দেওয়া হবে না। লড়াই শুরু হয়ে গেল। লড়াই করতে করতে হাল এমন হয়ে গেল, হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হয়ে আবু উবাইদা বিন জাররাহ লড়াই করতে করতে তলোয়ার চালাতে আরম্ভ করলো। হঠাৎ করে তলোয়ার বাপের গর্দানের কাছে চলে গেল। বাপ বলে ছেড়ে দিল না, হাবিবুল্লাহর মহব্বতে তলোয়ার চালিয়ে দিল। যখনই তলোয়ার চালিয়ে দিল, জমিনের মধ্যে মাথা কেটে পড়ে গেল। ভয়ও খাইনে, লজ্জাও করে নে, ভয়ও খাইনে, লজ্জাও করে নে, দু হাতে করেও নয়, কাপড় দিয়েও ধরে নে, কান ধরে কাটা মাথা তুলে গিয়ে হাবিবুল্লাহর কদমে রেখে দেয়। হাবিবুল্লাহ জিজ্ঞাসা করে, আবু কাতাদা, আবু উবাইদা বিন জাররাহ, বলো এ কার মাথা কেটে নিয়ে ঘুরছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, বাপের মাথা। বলে, কি হলো? বলে, আপনার বিরুদ্ধে লড়াই এসেছিল, আপনার গুস্তাখি করছিল, তাই গর্দান কেটে কদমে কুরবান করে দিলাম। এটা হবে না? সুবহানাল্লাহ। সাহাবা হুজুরের প্রোটেক্ট করেছে। কেউ যদি মুখ দিয়ে বলেছে, সাহাবারাও বলেছে। তলোয়ার দিয়েছে, সাহাবারাও তলোয়ার দিয়ে, তীর মেরেছে, সাহাবারাও তীর মেরেছে। মাথায় ঢুকছে? মক্কার কাফেররা তখন তো কবি সব ছিল বড় বড়, জানেন না আপনারা? ইমরাউল কায়েস বলে সব বড় বড় কবি ছিল। আমরাও সব পড়াশোনা করেছি। এখন কথা হচ্ছে,
এই বড় বড় সব কবিরা ছিল তখনকার জামানায়, ওই কবিগুলো হুজুর পাকের শানে খারাপ কুমন্তব্য করে কবিতা লিখে কাবা শরীফে টাঙিয়ে দিল, কাবা শরীফে টাঙিয়ে দিয়েছে। যখন কাবা শরীফে টাঙিয়ে দিয়েছে, হুজুর পাকের কাছে খবর চলে গেছে তো। আর হুজুর পাকের বিরুদ্ধে কেউ কথা বললে, হুজুর পাকের ইজ্জত ছোট করলে, আমার আল্লাহ যেমন নারাজ হয়, রাসূলুল্লাহ নারাজ হয়ে যায়, হুজুর পাকও নারাজ হয়ে যায়। আল্লাহর হাবিব তো, নবীকে যে দুঃখ দিল, আল্লাহ বলছে সেটা আমাকে দুঃখ দিল। মাথায় ঢুকছে, বুঝতে পারছি? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সঙ্গে সঙ্গে আকা মাওলা রাসূলুল্লাহ বললেন, এ হাসান বিন সাবিত, মেম্বারে দাঁড়িয়ে যাও। হুজুর পাক নিজে দাঁড় করাচ্ছে, মেম্বারে দাঁড়িয়ে যাও। হাসান বিন সাবিত মেম্বারে দাঁড়িয়ে পড়লেন, আর হুজুর বললেন, যারা আমার বিরুদ্ধে কবিতা লিখেছে, তুমি তোমার আশার দিয়ে, তুমি তোমার শের পড়ে পড়ে, তুমি তোমার জুবান দিয়ে তাদের প্রতিবাদ করো। সাহাবারা বসে আছে, আকা মাওলা রাসূলুল্লাহ বসে আছে, হাসান বিন সাবিত আর মেম্বারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর বিরুদ্ধে, যারা নবীর বিরুদ্ধে কবিতা লিখেছে তার বিরুদ্ধে আওয়াজ তুলতে আরম্ভ করেছে। হুজুর বলতে আরম্ভ করে দিয়ে, এ কাফেররা, এ নবীর দুশমনেরা, তোদের আওকাত কোথা আর আমার হাবিবুল্লাহর আওকাত কি? তোরা কি আর আমার হাবিবুল্লাহ কে? তোরা কি বলছিস আমার হাবিবুল্লাহ কি? তুই জানিস আমার হাবিবুল্লাহ যদি না আসতো আমরা গুমরাহ হয়ে যেতাম। হাবিব এসেছে, জান্নাত পেয়েছি, হাবিব এসেছে, জাহান্নাম থেকে বাঁচার রাস্তা পেয়েছি। এরকম ভাবে বলতে আরম্ভ করে দিলেন। বলতে বলতে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ধরে হুজুর বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজমতের বিরুদ্ধে যারা কথা বলবে, হাসান বিন সাবিত হাবিবুল্লাহর সামনেই বলতে আরম্ভ করেছে, তার জিভটা টেনে ছিঁড়ে নেওয়া হবে। এটা হবে না? সুবহানাল্লাহ। হাদিস পাকের মধ্যে এসেছে, যখন হাসান বিন সাবিত ওই প্রতিবাদ করছিল না, হুজুর পাক বলে, হাসান, আমি নিজে দেখছি তুমি যখন আমার হয়ে কাফেরদের করে জবাব দিচ্ছিলে, তোমার পেছনে স্বয়ং জিবরাইল ফেরেশতা দাঁড়িয়েছিল। নামাজ পড়লে দাঁড়াইনে, রোজা রাখলে দাঁড়াইনে, হজ করলে দাঁড়াইনে, কুরআন তেলাওয়াত করলে দাঁড়িয়ে থাকে না জিবরাইল, কিন্তু নবীর হয়ে যারা লড়াই করে তাদের পেছনে জিবরাইল দাঁড়িয়ে পাহারা দেয়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, একটা দুটো তিনটে করে বলে বলে শেষ করা যাবে না। ওমরে ফারুক হুজুর 1 তারিখে মসজিদে নববী শরীফে বসে আছে। হুজুর আবার মাল তাকসিম করছিলেন। মাল তাকসিম করতে করতে হুজুর বাইরের লোককে বেশি দিচ্ছিলেন, মদিনার লোককে কম দিচ্ছিলেন। ওই সময়তে জুলখুবাইসা বলে একজন লোক উঠে দাঁড়িয়ে পড়লো। তার মাল কম হয়ে গেছে, অন্য লোকের মাল বেশি হচ্ছে। জুলখুবাইসা দাঁড়িয়ে বলে, হে মুহাম্মদ, আল্লাহকে ভয় করো, হে মুহাম্মদ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কথাটা কিন্তু খারাপ নয়। ওই সময়তে জুলখুবাইসা যখনই বলেছে, হে মুহাম্মদ, আল্লাহকে ভয় করো, কিন্তু নবীকে এটা কি বলা যায়? নবীর ব্যাপারে কি এটা বলা যায়? এটা বলা যায় না। সঙ্গে সঙ্গে হাবিবুল্লাহ বললেন, আমি যদি আল্লাহকে ভয় না করে, কে আর আল্লাহকে ভয় করবে? যখন এই কথা বলেছে, মুহাম্মদ, আল্লাহর ভয় করো, তুমি ঠিক করে ভাগ করো, তোমার ইনসাফ কি ঠিক নাই, যখনই বলেছে, সঙ্গে সঙ্গে তলোয়ার বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ, একবার হুকুম দিয়ে দেন। মসজিদে, হুজুর মসজিদে আছে, হুজুর বলছে একবার হুকুম দিয়ে দেয়। মসজিদের ভিতরে বলছে, একবার হুকুম দিয়ে দেন, গর্দান কেটে আলাদা করে দেবো। পাহারা দিচ্ছে না, তাই না? সাহাবারা পাহারা দিচ্ছে না, তাই? হ্যাঁ, হয়ে গেল। আরো আছে, আমি শুধু এই বললাম না, ভিত তৈরি করছি, তারপর 2-1 কথা আলোচনা করব। সাহাবারা পাহারা দিয়েছে, তারপরে এলো তাবিন, পাহারা দিয়েছে। হুজুর চলে যাওয়ার পরে ইয়ারমুকের যুদ্ধ হয়েছিল, রোমের বিরুদ্ধে যুদ্ধ করেছে। রোমের দরজায় গিয়ে বলেছে, এই দুটো শক্তিকে উল্টে দিয়েছে সাহাবারা। বুঝতে পারছেন? যেতে যেতে যে সামনে বড় নদী পড়ে গেছে, পার হবে কি করে? নৌকা নেই,
সঙ্গে সঙ্গে বলে আবু উবাইদা বিন জাররার ওখানে হুজুরের ঘটনা আছে, সঙ্গে বলে দরিয়া মোহাম্মদ আরবির গোলামরা এসছে, শক্ত হয়ে যে আমরা নদী পার হব। সঙ্গে সঙ্গে পানি শক্ত হয়ে গেছে, ঘোড়া করে তার উপর দিয়ে পানিতে হেঁটে হেঁটে, ঘোড়ার উপরে যে খুঁট থাকে দেখেছেন কালো মতো, হ্যাঁ, সাহাবারা বলে ওইটাও পুরো ভেজে নে একবার, জোরে বলেন সুবহানাল্লাহ। নদী পার হয়ে গেল, পার হয়ে যাওয়ার পরে তো সাহাবা বললেন, সেনাপতি হুজুর ছিলেন আবু উবাইদা বিন জাররা, বললেন দেখো তো কারো কিছু পড়ে গেছে নাকি? একজন বলল আমার একটা পিয়ালা পড়ে গেছে। বলে সমুদ্র দরিয়া আমার হাবিবের গোলামের পিয়ালা পড়ে গেছে, বের করে দাও। সঙ্গে সঙ্গে পানি জড়া হয়ে ছুঁড়ে বাইরে পিয়ালা বের করে দিয়েছে, জোরে বলে। এই হচ্ছে সাহাবা, হুজুর পাকের ইজ্জতে পাহারা দিয়েছে, ইজ্জতে পাহারা দিয়েছে, সম্মানে পাহারা দিয়েছে। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, সাহাবাদের পরে তাবিন, তাবিনের পরে তাবা তাবিন, এরকম করতে করতে আজ থেকে 700 বছর 800 বছর আগের কথা, মঙ্গলদের ফিতনা বেরোলো, মঙ্গলদের ফিতনা বেরোলো। এমন অবস্থাতে একজন খ্রিস্টান পাদ্রী, এখন যেমন খ্রিস্টানদের মিশনারিরা সব চলে, মিশনারি চালায়, বিভিন্ন জায়গায় জায়গায় যে খ্রিস্টানের দাওয়াত দেয়, গরিব গরিব মুসলমানদের করে ধরে খ্রিস্টানের দাওয়াত দেয়, ওই রকম দ্বারা তারা আগে থেকে মিশনারি চালাচ্ছে। এমন অবস্থাতে কিছু কম বেশি 40,000 লোক যারা হয়েছে, আর খ্রিস্টানের বড় একজন পাদ্রী এসেছে, পাদ্রী এসে কথায় বলতে বলতে হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করে দিয়েছে, হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করেছে। যখনই হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করেছে, সঙ্গে সঙ্গে ওই সময়তে একজনা মুসলমান ছিল না, কেউ মুসলমান ছিল না, মানে রাসূলুল্লাহ আল্লাহ আমাদের করে দিয়েছে, সেই আল্লাহর হাবিবকে কদর করবে কারা? সাহাবারা করেছে, তাবিন করেছে, মুমিন মুসলমান করেছে। কদর করার মতন কেউ নাই, সব আল্লাহকে অমান্য করে, হাবিবুল্লাহকে অমান্য করে। মুসলমান নেই, হাবিবুল্লাহর গোলাম নেই, সব অন্য মানুষ বসে আছে। এমন অবস্থাতে ওই জায়গায় একটা কুত্তা ছিল, কুকুর। হযরত ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তিনার কিতাবের মধ্যে বলছেন, একটা কুত্তা ছিল, ওই কুত্তা মঙ্গল সেনাপতির কুত্তা ছিল, তার গলায় সোনার চেন লাগানো ছিল। ওই সোনার চেনটাকে মাথায় ঝরিয়ে, মাথা টেনে সোনার চেন ছিঁড়িয়ে নিয়ে গিয়ে সুজা গিয়ে ওই খ্রিস্টান পাদ্রীর মুখের উপরে ঝাপট লাগিয়ে দিয়েছে। খ্রিস্টান পাদ্রী পড়ে গেছে। ওই সময় লোকেরা হই হই আরম্ভ হয়ে গেছে। ওই সময় পাদ্রী বলতে আরম্ভ করে দিয়েছে, কি বলতে আরম্ভ করেছে, যে আমি ওই দিকে আগুন দিয়েছিলাম বলে ওই কুত্তা আমাদের উপরে রেগে গেছে, আমার উপরে রেগে গেছে। ওই সময় লোকেরা বলা কওয়া করতে আরম্ভ করেছে, না না না, মনে হচ্ছে মুসলমানদের নবীর বিরুদ্ধে কথা বলেছে বলে ওই কুকুরটা রেগে গেছে। এই কলার সাথে সাথে, এই খবরটা কানে পাওয়ার সাথে সাথে আরো মজিদ হাবিবুল্লাহর বিরুদ্ধে কথা বলতে আরম্ভ করে দিয়েছে। আরে হায় না, কুত্তা আবার উড়ে গিয়ে গলার মধ্যে ধরে নিয়েছে। কিতাবের মধ্যে আছে, ইবনে হাজার আসকালানী হুজুর বলছে, সচরাচর কুত্তার জাবরাতে অত শক্তি নেই যে গর্দান আলাদা হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক ওই কুত্তার জাবরাতে এত শক্তি দিয়ে দিয়েছিলেন যে ওই কুকুরের কামড়ে ধর আর মাথা আলাদা হয়ে গিয়েছিল। জোরে হবে না সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হুজুরকে শুধু মানুষের লেগে রহমত করেছে না, কুত্তার লেগেও রহমত করেছে। কুকুরদের জন্য রহমত নয়, জন্তু জানোয়ারের লেগে রাসূলুল্লাহ রহমত নয়, আসমান জমিনের লেগে রহমত নয়, চাঁদ সূরাজের সব কুল জাহান আল্লাহর প্রতিটা সৃষ্টির লেগে রহমত তো রাসূলুল্লাহ। রব্বুল আলামিন যদি সব জায়গার রব হয়, রাহমাতাল লিল আলামিন শুধু এক জায়গার রহমত? সব জায়গার রহমত রাসূলুল্লাহ। তো ওখানে কোনো বান্দা ছিল না, কুত্তা ছিল, প্রতিবাদ করেছে। এই প্রতিবাদ দেখে ওই 40,000 যাদের করে খ্রিস্টানের দাওয়াত দিতে গিয়েছিল, পুরা 40,000 ইমানের কালমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। বলে আমরা ওই নবীকে চাই যে নবীর গোলাম না থাকলে কুত্তা গোলামি করে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এই নবীর উম্মত উম্মতিরা, খবর নিয়ে দেখে যান, মেজলা হুজুর পীর কেবলা
তাহকিকুল মাসাইলে এই কথাটা বলে দিয়েছে, ওয়াহাবিদের পরিচয়ে ওয়াহাবির অধ্যায়ে বলে দিয়েছে। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে হুজুরের মাজার মুবারক আছে, সাহাবাদের জামানা থেকে ওই জায়গাটা ঘিরা আছে। আস্তে আস্তে বিভিন্ন সময়ে খলিফা হুজুররা যিনাদেরকে আল্লাহ খলিফা খিলাফতি দান করেছিলেন, যিনারা মুসলিম জাহানের খলিফা ছিলেন, মোমেন মুসলমানদের খলিফা ছিলেন, তিনারা কি করেছেন? হাবিবুল্লাহর মাজার মুবারককে সংস্কার করেছেন, গুম্বাদে খাজরা করেছেন। হযরতে ওমর বিন আব্দুল আজিজ হুজুর থেকে গুম্বাদে খাজরা হয়েছে। এই নবীর উম্মত উম্মতিরা এই রকম ভাবে তিনারা মাজার মুবারক করে রেখেছেন। এদিকে উসমানিয়া খেলাফতের পিরিয়ডে আর তার আগে থেকেও এরকম ভাবে জান্নাতুল বাকিতে 16খানা মাজার ছিল, গুম্বুজলা 16খানা মাজার ছিল। হযরতে ইমাম মালিকের মাজার ছিল, ইমাম বাকেরের মাজার ছিল, হযরতে ইমাম মোহাম্মদ বাকেরের মাজার ছিল, মুসা কাজেমের মাজার ছিল। আর হুজুর পাকের স্ত্রী আহলিয়া গানে আম্মা জান হুজুরদের মাজার ছিল, আম্মা জান হুজুরদের মাজার ছিল। হযরতে হাসান হুজুরের মাজার ছিল, আম্মা ফাতেমার মাজার ছিল। হযরত উসমান গনির মাজার ছিল, উসমান গনির মাজার ছিল। আর এরকম ভাবে অনেক মাজার ছিল, মোট 16খানা মাজার ছিল। ওয়াহাবি বাদশা সৌদার আব্দুল্লাহ নাজদি দুজনে প্যাক্ট হয়ে যখন মক্কা শরীফ মদিনা শরীফ দখল করে নিল, যখন দখল করে নিল, জান্নাতুল বাকি জান্নাতুল মুআল্লার মাজারগুলো সব ভেঙে দিল। মাজার ভাঙতে ভাঙতে আব্দুল্লাহ নাজদির নিজের ভাই, আব্দুল্লাহ নাজদির ভাই সে কি করলো? একটা শাবল নিয়ে, তখনকার জামানায় যে ফলা ছিল ওই ফলা নিয়ে আস্তে আস্তে ওই মাজারগুলো ভেঙে এবার হাবিবুল্লাহর মাজারগুলো ভাঙতে আরম্ভ করলো। যখন আমার রাসূলুল্লাহ আকা মাওলা হাবিবুল্লাহর মাজার ভাঙার জন্য ফবরা তুলে যখনই দেয়ালে মারতে যাবে, ওখানে হাবিবুল্লাহর গোলাম কেউ ছিল না, তাই আল্লাহ একটা সাপ পাঠিয়ে দিয়েছিল। ওই সাপ একটা ছোবল মেরেছিল, আব্দুল্লাহ নাজদি জাহান্নামী হয়ে গিয়েছিল। যেটা হবে না সুবহানাল্লাহ। যে রাসূলুল্লাহর মাজারে মারে, গুতো মারতে যায়, খারাপ খেয়ালে, তাকে আমি জান্নাতি বলবো না? আরে কথা বলেন না, জাহান্নামী। সাপ হুজুরের খেদমত করলো একবার, জোরে বলেন। সাহাবারাও গোলামি করেছে। আমি তো বলিনি, আরো ঘটনা আছে। হুজুরকে দেখে সব ছাগল, উট, দুম্বা সব এসে রাসূলুল্লাহর পায়ে সেজদায় পড়ে যেত। গাছ সুজা এসে মাথায় হাত করে হুজুর পাকে কদমে সেজদায় পড়ে যেত একবার, জোরে বলেন। এরকম ভাবে হুজুর পাকের পরেও তুমি তোমার লাও না, আরে তুমি লাও। এরকম ভাবে সব কি করেছে? পাহারা দিয়েছে একবার, জোরে বলেছে। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সালাউদ্দিন আইয়ুবীর নাম শুনেছেন? নাম শুনেন? চেনেন না? বাইতুল মুকাদ্দাস মুসলমানদের গর্ব না ওটা? বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা মুসলমানদের গর্ব না? মুসলমানদের এটা শান মান মর্যাদা না? কাদের? বাইতুল মুকাদ্দাস কাদের বলেন না? কাদের? আর দখল করতে চাইছে কারা? ইহুদিরা। পারবে? ও জীবনে পারবে? সারা পৃথিবীর শক্তি এখনো পারবে? ও জানে না সারা পৃথিবীর লোক ওই দিকে আছে আর আল্লাহ মুসলমানদের দিকে আছে। যেটা হবে না সুবহানাল্লাহ। তবে আমাদের দোষ, ওমরে ফারুকের জামানাতে জালজালা এসে গেছিল, মানে ভূমিকম্প হয়েছিল, জমিন কেঁপে উঠেছিল মদিনা শরীফে। যখন জমিন কেঁপে উঠেছিল, ওমরে ফারুক সব সাহাবাদেরকে ডাকলেন, বলেন বলো তোমরা কি গুনার কাজ করেছো, এই জমিন কেঁপে উঠলো কেন? কারণ বান্দা যদি নাফরমানি না করে আল্লাহ কোনদিন বান্দাকে এ আযাব দিবে না। কেন জমিন কাঁপলো? সবাই বলে এই হয়েছে ওই হয়েছে। হুজুর বললেন শোনো, আর এর পর থেকে যদি আর জমিন একবারও কাঁপে, ওমর ফারুক আর তোমাদের সাথে থাকবে না, পালাবে। তোমরা নাফরমানি করছো,
নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, তখন কি নামাজ কাজা করেছে? না, হয়তো মেসওয়াক করতে ভুলে গেছে। বড্ড জোর কি হবে? মেসওয়াক করতে ভুলে গেছে। বড্ড জোর কি হবে? ওই আল্লাহ না করেন, আল্লাহ না করেন, আমি বলছি খুব সাবধানেই বলছি, আল্লাহ মাফ করেন, হয়তো মেসওয়াক করতে ভুলে গেছে। কিংবা নখ কাটছিল এইভাবে, হয়তো এইটা উল্টো ভাবে কেটে নিয়েছে। এছাড়া আর তো কিছু ভুল, কি ভুল করবে? সাহাবা হুজুরা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, জমিন কেঁপে উঠেছিল। যখন জমিন কেঁপে উঠেছিল, ওমরে ফারুক হুজুর বলে, কি গুনাহ করছো তোমরা? আল্লাহ জমিন কাঁপাচ্ছে কেন? এরপরে যদি জমিন আবার কাঁপে, ওমরে ফারুক আর তোমাদের সাথে থাকবে না, আমি পালাবো, আমি ফাঁকা জায়গায় একা থাকবো, তোমাদের সাথে আর থাকবো না। আমাদেরও দোষ আছে, তাহলে আল্লাহ আমাদের সাথে আছে, কেন এরকম ভাবে মারবে? কেন লেবননে মারবে? কেন প্যালেস্তাইনি মুসলমানদের মারবে? কেন গাজাতে মারবে? তো যাই হোক, সালাউদ্দিন আইয়ুবী উনি ওই খ্রিস্টানদের কাছ থেকে দখল করে মুসলমানদের করে দিয়ে ওয়াকফে লিল্লাহ করে দিয়েছিলেন। জোরে বলো মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, সেই সালাউদ্দিন আইয়ুবী হুজুর, সেই সালাউদ্দিন আইয়ুবী হুজুর, তিনার কানে একটা খবর পৌঁছে গেল। ওই পাহাড়ের ধারে বারনুস বলে একটা লোক ছিল, ওই পাহাড়ের ধারের বারনুস বলে একটা লোক ছিল। সে যাতায়াতের রাস্তায় মুসলমানদের ঘরে ধরতো, যাতায়াতের রাস্তায় মুসলমানদের ঘরে ধরে ছিনতাই করে নিত, হাজী সাহেবদের করে ধরে ছিনতাই করে নিত, হাজী সাহেবদের করে ধরে ছিনতাই করে নিত। আর এরকম করতে করতে একদিন কি করলো, মুসলমানদের ধরে ছিনতাই করছে আর বলছে, আইনা মোহাম্মদ, বলো বলো তোমার মোহাম্মদ কোথায়? তোমার মোহাম্মদ কোথায়? মোহাম্মদ কোথায় আছে? আমার আকা মাওলা রাসূলুল্লাহ নাম ধরে বলে, ডেকে নিয়ে এসো তাকে, সে কোথায়? এইরকম বিয়াদবিমূলক কথাটা যখনই হযরতে সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে গেল, সালাউদ্দিন আইয়ুবীর কানে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে সালাউদ্দিন আইয়ুবী হুজুর আমার আল্লাহর দরবারে কসম খেয়ে নিলেন, কসম খেয়ে নিলেন, যতক্ষণ না সেই বারনুসের গর্দান কেটে আলাদা করছি, আমি সালাউদ্দিন আইয়ুবী বিছানায় পিঠ লাগিয়ে আর ঘুমাবো না। বুঝতে পারছেন না? হাসাস ব্যাপার। আল্লাহ আল্লাহ রসুল, এখানে তো আর কোনো কথা চলবে না। জুনায়েদের বাপ ও রাসূলুল্লাহর কদমে কুরবান, জুনায়েদের মা কদমে। হুজুরের বিরুদ্ধে কথা বললে মাকে ছেড়ে দেবো নাকি? গলা টিপে মেরে দেবো। তোমার সাহস হলো কি নবীর বিরুদ্ধে কথা বলার? কথা ঠিক না ভুল বলে? এই ঈমান আপনাদেরও আছে না? নেই? নেই ঈমান নেই? এই ঈমান নেই? মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, 1 বছর হয়ে গেল হুজুর বিছানায় ঘুমায় না, 2 বছর হয়ে গেল হুজুর বিছানায় ঘুমায় না। হুজুর যখন আল্লাহর জন্য নবী পাকের দুশমনকে হত্যা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হলেন, আমার আল্লাহ পাওয়ার দিয়ে দিলেন, আল্লাহ শক্তি দিয়ে দিলেন, ক্ষমতা দিয়ে দিলেন, হাজার হাজার নয় লক্ষ লক্ষ সৈন্য হুজুরকে আল্লাহ দিয়ে দিলেন। এত সৈন্য জড়া হয়ে গেল, এত সৈন্য জড়া হয়ে গেল, হুজুর আস্তে 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 বাইতুল মুকাদ্দাসের দিকে যেতে আরম্ভ করলেন, বাইতুল মুকাদ্দাসের দিকে যেতে আরম্ভ করলেন। কাসেদ খবর দিচ্ছে, এরা তাড়াতাড়ি করে আর ওই কেলার মধ্যে ঢুকে বলল, ওটা পুরো ঘিরা ছিল, বাইতুল মুকাদ্দাস পুরো বড় করে পাঁচিল দিয়ে খ্রিস্টানরা ঘিরে রেখেছিল। কেলার মধ্যে ঢুকে গেল, কেলার মধ্যে ঢুকে গিয়ে আর ভয়ে বলতে আরম্ভ করে, আর করার কিছু নাই, বাইরে যে দেখো লক্ষ লক্ষ সমুদ্র মানুষ নিয়েছে, সালাউদ্দিন আইয়ুবী দাঁড়িয়ে আছে, আর করার কিচ্ছু নেই, সালাউদ্দিন এসে গেছে। আমি সালাউদ্দিন আইয়ুবী হুজুরের কেলায় গেছি, তিনি যেখান থেকে মিশর থেকে রাজ্য শাসন করতেন, আইয়ুবী সালতানাত ছিল না, আইয়ুবী সালতানাত, হ্যাঁ খলিফা সালাউদ্দিন আইয়ুবী হুজুরের ওখানে গিয়েছি আমি, পাহাড়ের উপরে উঠেছি কেলাতে। সালাউদ্দিন আইয়ুবীর ওখানে যে শুনলাম যে আজও ইংল্যান্ডে বাচ্চারা যদি কান্নাকাটি করে না, ঘুরোহরি করে না, আপনারা কি বলেন? বাচ্চা ঘুরোহরি করলে এই হুমগুড়ির মা এসে যায়, বলেন ভয় খাওয়ান তো। আজও ইংল্যান্ডে বাচ্চারা যদি হুড়োহরি করে বলে শুয়ে পড়ো, নালে সালাউদ্দিন আইয়ুবী এসে যাবে। কিতাবওয়ালারা লিখেছেন, যখন সালাউদ্দিন আইয়ুবী দুনিয়া থেকে চলে গিয়েছিলেন, গোটা উম্মত মরে গিয়েছিল। আর হযরতে নূর উদ্দিন জাঙ্গি হুজুর বলেছিলেন যে সারা
পৃথিবীতে যতক্ষণ পর্যন্ত দুনিয়া থাকবে মুসলমান সব সময় চাইবে একটা যদি সালাউদ্দিন আইয়ুবী থাকতো কতই না ভালো হতো। আজও গাজার দিয়ালে দিয়ালে, প্যালেস্টাইনের দিয়ালে দিয়ালে, ইরাকে দিয়ালে দিয়ালে, ইরানে দিয়ালে দিয়ালে, চেচনিয়া বসনিয়া দিয়ালে দিয়ালে আজও লেখা আছে সালাউদ্দিন আইয়ুবী কোথায় গেল। আজও লেখা আছে সালাউদ্দিন আইয়ুবী কোথায় গেল। আজকে সালাউদ্দিন আইয়ুবী উঠবে না? আমাদের মধ্যে কি সালাউদ্দিন আইয়ুবী বেরোবে না? সেই সালাউদ্দিন আইয়ুবী আমার রাসূলুল্লাহর আশিক ছিলেন। একবার জোরে বলেন রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, হযরত সালাউদ্দিন আইয়ুবী হুজুর আমার যখন দাঁড়িয়ে পড়লেন, এ নবীর উম্মত উম্মতিরা, কাফের কাঁপতে আরম্ভ করলো, কাফের কাঁপতে আরম্ভ করলো। খুব অল্প সময়ের মধ্যে তারা হেরে গেল। যখন হেরে গেল, সালাউদ্দিন আইয়ুবী বলে শোনো শোনো, সালাউদ্দিন আইয়ুবী বলে শোনো শোনো, যেমন আমার আকা মাওলা রাসূলুল্লাহ মক্কা বিজয়ের পরে মিজাজ এখতিয়ার করেছিল, আমিও আজ সেই মিজাজ এখতিয়ার করলাম। যা তোকে মাফ করে দিলাম, যা তোকে মাফ করে দিলাম, যা তোকে মাফ করে দিলাম, যা তোকেও মাফ করে দিলাম, যা তোদের করে মাফ করে দিলাম। সবাইকে মাফ করতে 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 হুজুরের সামনে ওই বারনুসকে ধরে নিয়ে আসা হয়েছে, যে নবীর ব্যাপারে বলেছে আইনা মুহাম্মাদুকু, মুহাম্মদ কোথায় ডাকরা, হুজুরের ব্যাপারে গুস্তাখি করেছিল। ওই লোকটাকে যখন এলিয়ে আসা হলো, সালাউদ্দিন আইয়ুবী বসেছিল, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে বলল, দাঁড়িয়ে পড়ে বলতে আরম্ভ করে দেয়, এ বারনুস, তুই বলেছিলিস নবীকে ডেকে নিয়ে আয়, তুই বলেছিলিস আইনা মুহাম্মাদুকুম, হুজুর কোথা ডেকে নিয়ে আয়, আমার নবীর নাম ধরে তুই বলেছিলিস ডেকে নিয়ে আয়। শোন শোন, হুজুর আসতে পারে না, হুজুর আসতে পারে না, হুজুর তার গোলাম সালাউদ্দিন আইয়ুবী পাঠিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। হুজুর আসতে পারে না, হুজুর তার গোলাম সালাউদ্দিনকে পাঠিয়েছে। একবার জোরে বলেন মুসলমান। তাহলে যুগে যুগে নবী পাকের পাহারা দেওয়া হয়েছে না হয়নি? এখন মোমেন কারা? কারা মোমেন বলেন না? আমরা বলেন না, আপনার মোমেন না? জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে বলেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ, আরো পেছন পর্যন্ত আলহামদুলিল্লাহ। এখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা কাদের করে বলছে? মানুষকে? কাফেরকে? মুনাফিককে? কাকে বলছে? নবীর উপরে দরুদ পড়ো, নবীকে বেশি বেশি সালাম দাও, কাকে বলছে? আল্লাহ মুমিনকে বলছে। মুমিন কারা? আমরা। 1400 বছর আগে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কাকে আল্লাহ বলছিল? আবু জেহেল, উতবা, সাইবাকে বলছিল? কাকে বলছিল? আবু বকর সিদ্দিক, ওমর ফারুককে। 500-700 বছর আগে এই আয়াত বলে আল্লাহ কাকে বলছিল? খাজা হুজুরকে। 800-900 বছর আগে এই আয়াত বলে কাকে বলছিল? বড় পীর আব্দুল কাদের জিলানীকে। তাবিঈনের মধ্যে কাকে বলছিল? হযরত হাসান বসরিকে বলছিল, ইমামে আজম আবু হানিফাকে বলছিল, তারপরে কাকে বলছিল? ইমামে শাফিকে, ইমামে মালিককে, ইমামে আহমদ বিন হাম্বলকে বলছিল। এখন ওই আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যত আয়াত আছে কোরআন শরীফে মুমিনদের ব্যাপারে আল্লাহ কাদের করে বলছে বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, কাদের করে বলছে? নবীর উপরে আওয়াজ দিওনি, কে কাকে বলছে? এখন কাকে বলছে? আমাদের করে। কাফেরকে বলে নে, কাফের তো আওয়াজ দেবে। মোমেন তুই যদি আওয়াজ দিস তোর গুমরা আনতাহাবা তামালুকুম আনতুম লা তাশউরুন, সব বরবাদ করে দেব, তোর জ্ঞান থাকবে না, তুই বুঝতে পারবি না। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, নিজের জায়গা চেনেন, নিজের জায়গা চেনেন। গুনাহ হতে পারে, গুনাহ থাকতে পারে, নামাজ কাজা হয়ে গেছে, আল্লাহ মাফ করেন, আপনি ফাসেক হয়ে গেলেন, রোজা কামাই হয়ে গেল, আল্লাহ মাফ করেন, আপনি ফাসেক হয়ে গেলেন, একটু গান শুনে ফেললেন, গুনাহ হয়ে গেল, ফাসেক হয়ে গেলেন, আপনি সিনেমা দেখে ফেললেন, গুনাহ হয়ে গেল, ফাসেক হয়ে গেল। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ না করেন, আল্লাহ না করেন, গুনাহ আমরা করে ফেলি, গুনাহ হয়ে যায়, আমরা ফাসেক হয়ে গেলাম, তা বলে কি আমরা কাফের হয়ে গেলাম? তা বলে কি আমরা কাফের হয়ে গেলাম? নামাজ পড়িনি বলে কি নবীর হয়ে কথা বলতে পারবো না? রোজা রাখিনি বলে কি নবীর হয়ে কথা বলতে পারবো না? শোনো শোনো, যখন কালেমা পড়ে নিয়েছি মুস্তাফা আল্লাহ আল্লাহ রসুলের যখন কালেমা পড়ে নিয়েছি, এ মুসলমান খেয়াল করে শুনে রেখে দেন, যখন কালেমা পড়ে নিয়েছি মত পর্যন্ত হাবিবুল্লাহর পাহারা দেব। হুজুর পাকের ইজ্জতের পাহারা দিবার জন্য কলেমা পড়ার দরকার, নিজেকে মোমেন মনে করা দরকার।
যদি মোমেন মনে করো নিজেকে যে হ্যাঁ ইনশাল্লাহ আমার ঈমান আছে, তাহলে হুজুর পাকের পাহারা দাও, তোমার উপরে এটা হুকুম আল্লাহ পাকের। কারণ আল্লাহ যে হাবিবকে দিয়েছিলেন সেই হাবিবের পরে আর কেউ আসবে না। লা নবী আবাদি আনা খাতামুন নবীন, আমার পরে নবী আসবেন, আমি শেষ নবী। যে হাবিবকে দিয়েছিলেন আবু বকর সিদ্দিক ওমর ফারুক ছিলেন যখন তিনাদের ঘরে, তিনারা চলে গেলেন, দায়িত্ব শেষ। তারপরে তাবিন এলো, তিনারা চলে গেলেন, দায়িত্ব শেষ। তাবা তাবিন এলো, তিনারা চলে গেলেন, দায়িত্ব শেষ। আইমায়ে দিনেরা এলো, তিনারা চলে গেল, দায়িত্ব শেষ। সালাউদ্দিন আইয়ুবী এলো, তিনারা চলে গেলেন, পাহারা দিয়ে, দায়িত্ব শেষ। নুরুদ্দিন জঙ্গি এলো, নুরুদ্দিন জঙ্গি চলে গেল, হ্যাঁ দায়িত্ব শেষ। হ্যাঁ মোহাম্মদ গৌরী এলো, তিনি চলে গেলেন, দায়িত্ব শেষ। ঔরঙ্গজেব আলমগীর এলো, তিনি চলে গেলেন, দায়িত্ব শেষ। হযরতে মুজাদ্দিদ আল পেশানি এলো, তিনি চলে গেলেন, দায়িত্ব শেষ। মুজাদ্দিদ জামান দাদা হুজুর এলো, তিনি চলে গেলেন, দায়িত্ব শেষ। রুহুল আমিন হুজুর, নেসাউদ্দিন সাহেব, ডক্টর শহীদুল্লাহ কেম ফজলুল হক সাহেব, হ্যাঁ গোলাম রসুল সাহেব, বড় হুজুর, মেজো হুজুর, সেজে হুজুর, ন হুজুর, ছোট হুজুর এলেন, তিনারা চলে গেলেন, দায়িত্ব শেষ। এখন আমরা বেঁচে আছি, আমাদের জন্য এখন দায়িত্ব, আমরা হাবিবুল্লাহর হয়ে লড়াই করব। আমরা বেঁচে থাকতে, খুন গায়ে থাকতে হাবিবুল্লাহর বিরুদ্ধে একটা কথা আমরা মেনে নেব না, সহ্য করে নেব না, বলেন ইনশাআল্লাহ। কথা ঠিক না ভুল বলেন? এখন দায়িত্ব কাদের? এখন হুজুর পাকের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, কে প্রতিবাদ করবে? দাদা হুজুর কবর থেকে উঠে, না রুহুল আমিন হুজুর কবর থেকে উঠে, না পাঁচ হুজুর কবর থেকে উঠে? আমরা বেঁচে আছি, এখন প্রতিবাদ আমরা করব। তাই আমরা বলি, এই আমার মায়ের ব্যাপারে কথা বল ছেড়ে দেবো, বাপের ব্যাপারে কথা বল ছেড়ে দেবো, নবীর শানে জাররা পরিমাণ চু শব্দ করলো ছেড়ে দেব না। মদিনা শরীফের পাহারা দিচ্ছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে। যখন আমর ইবনে আব্দে বাদ ছালাং লাগিয়ে খন্দকের খননটা পার হয়ে চলে এলো, গর্তটা পার হয়ে চলে এলো, আলী হুজুর তাকে কতল করে দিল, তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তলোয়ার ধরেছেন। সাহাবারা পাহারা দিচ্ছে, হুজুর পাকও পাহারা দিচ্ছে। পেটে দুটো পাথর হুজুর পাক বেঁধেছেন, সাহাবারা একটা করে পাথর বেঁধেছেন, পাহারা দিচ্ছেন। দিতে দিতে জোহরের নামাজ কাজা হয়ে গেল। কার? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোহরের নামাজ কাজা হয়ে গেল, আসরের নামাজ কাজা হয়ে গেল, মাগরিবের নামাজ কাজা হয়ে, কার? দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ হুজুরের জোহর, আসর, মাগরিব, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে পড়লেন। তিনটে নামাজ কাজা, ঈশার নামাজ শেষ ওয়াক্তে গিয়ে পড়লেন। কেন? মদিনার পাহারা দিচ্ছিলেন। যদি মদিনার পাহারা দিবার লেগে হুজুর পাক নিজে জোহর, আসর, মাগরিব, ঈশার ওয়াক্ত শেষ ওয়াক্তে গিয়ে পড়ে, তাহলে আমরা রাসূলুল্লাহর পাহারা দেওয়ার লেগে বাপের মাথা কেটে নেব, মায়ের গর্দান কেটে নেব। বাপ মায়ের কদম, বাপ মায়ের গর্দান হুজুরের পাকের কদমে কুরবান করে দেবো। একবার জোরে বলেন, হুজুর পাকের পাহারা দেওয়ার জন্য নিজেদের জানগুলোকে আমরা কুরবান করে দেবো। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। এখন আমাদের দায়িত্ব হুজুর পাকের পাহারা দেওয়ার। আমরা এখন হুজুর পাকের ইজ্জতের হেফাজত করব। আমরা এখন হুজুর পাকের পাহারাদার হয়ে দুনিয়ায় বেঁচে থাকবো। বলেন ইনশাআল্লাহ। যারা পাহারাদার হয় শুধু পাহারাই দেয় না, আরো কাজ করে, খাওয়া দাওয়া করে, বিবি ছেলের সঙ্গে ঘর সংসার করে, বিয়ে শাদী হয়, ছেলে পুলে হয়, হাসি মজাক করে, যে যার কাজ করে। কিন্তু ও কি? পাহারাদার আছে না? পাহারাদার। পুলিশ দেখবেন, পুলিশ নওজুবিল্লাহ, উদাহরণ তো মেলে না, পুলিশ ওদের বিবি ছেলে আছে, ওরাও ঘুরতে যায়, ওরা খাওয়া দাওয়া করে, সব করে, কিন্তু যখনই গন্ডগোল লেগে যায় পুলিশ এসে সব জড়া হয়ে পাহারা দেয়। কথা ঠিক না ভুল বল? আমরা আমাদের যে যার কাজে লেগে থাকি, যে যা কাজ করছে, কেউ ব্যবসা করছে ব্যবসা করবে, বাণিজ্য করছে বাণিজ্য করবে, সব যে যার কাজ করো, কিন্তু সবাইকে জেনে রাখতে হবে আমি নিজে রাসূলুল্লাহর পাহারাদার। যেমন সাহাবারা পাহারা দিয়েছে, তিনাদের মতন তো দিতে পারবো না, হ্যাঁ, কোনোদিন হতেই পারে না। অন্তত বলি পাহারাদার, যতটা পারি আমরা আমাদের সাধ্য অনুযায়ী হুজুর পাকের পাহারা দেবো। বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের পাহারাদার হতে রাজি আছেন? হুজুর পাকের পাহারাদার হতে রাজি আছেন? বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। হ্যাঁ, মাশাআল্লাহ, অনেক লোক সব দাঁড়িয়ে আছে, একটু সরে আসবেন। চলে যাওনি তাহলে দাঁড়িয়ে থাকো। বাপজান একটু সরে আসেন, একটু সরে আসেন, ওনাদের বসা জায়গা করে দেন তো। আমি তো এটা বলতে পারি,
আমি তো এটা বলতে পারি যে নবী নবী করছি বলে আমি বললাম পাকা ঘোরাতে, আরে কথা বলে না। আমি বললাম পাকা ঘোরাতে, আমি উনাকে বললাম, উনার গরম হয়নি? আচ্ছা বলেন, উনার গরম হয়নি? ওই নিজের পাখা আমাকে দিল কেন? আমি ওনাকে বললাম দিতে, আমি বললাম এটা নিয়ে এসতে, আমি বললাম এখানে এটা ঢেলে দিতে বললাম। আমি তো বলবো যে আমি নবী নবী করছি বলে আল্লাহ বলছে পাখা দিয়ে ভালো করে হাওয়া দাও। আল্লাহ ওর মনে দিচ্ছে ঘুরে আমার 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 হাবিবের কথা বলছে। এটা বলতে পারি না, পারি না? এ তো খেয়ালের ব্যাপার। কেউ রাসূলুল্লাহ জানে এর দলিল খোঁজে, আর কেউ রাসূলুল্লাহ জানে না এর দলিল খোঁজে। কথা ঠিক না ভুল বলে? হুজুর পাক পড়ালিকা জানে, কেউ এর দলিল খোঁজে, আর কেউ পড়ালিকা জানে না এর দলিল। এ তো নসিবের ব্যাপার, এ তো কপালের ব্যাপার। কথা ঠিক না ভুল বলে? পাকিস্তানে এক মুফতি বেরিয়েছে, শয়তান বলেছে রাসূলুল্লাহ লেখাপড়া জানে না। পাকিস্তানে বলেছে, পাকিস্তানের মুসলমান বলেছে 1 কোটি টাকা দেবো যে ওর গর্দান কেটে নিয়ে আসতে পারবে। হুজুর পাকের গোলাম বলে দিয়েছে, বলে 1 কোটি টাকা দেওয়া হবে যে ওর গর্দান নিয়ে আসতে পারবে। ও তো ঘরে ঘরে নেই, তো দৌড়চ্ছে শুধু, বুঝতে পারছেন? দৌড়চ্ছে শুধু, আর শুধু নুককে নুককে বলে আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও না গো, তোমরা মাফ করে দাও না গো। শয়তান আমাদের কাছে মাপ চাইছে কেন? রাসূলুল্লাহর কাছে মাপ চাই গে যা, তুই ভুল আমার কাছে করেছিস। তবে আমরা কলেমা পড়েছি রাসূলুল্লাহ, এখন সাহাবারা নেই। যে সাহাবা শুনেছে, কথা বলেছে যে আল্লাহকে ভয় করো মুহাম্মদ, কেউ যদি বলে জুনায়েদ আল্লাহকে ভয় করো, এটা কথা বলাটা খারাপ না ভালো? এই কথা বলছে আল্লাহকে ভয় করো। জুলখুবাইসকে হযরত ওমর ফারুক হুজুর বলে, বলবো ইয়া রাসূলুল্লাহ গর্দান কেটে নেবো? হুজুর বলে না না ছেড়ে দাও। তাই এখন আমরা পাহারাদার, হুজুর পাকের পাহারা আমরা দেবো, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? দুরূদ শরীফ আল্লাহুম্মা। ও এটা তো জানা হলো না। বলছি চাঁদাপত্র তোলার কিছু ব্যাপার আছে নাকি? আপনি কমিটির লোক? কমিটির লোক আপনি? ওটার চাঁদাপত্র এনাদের কি খাওয়াবেন? বসে খাওয়ানো হবে প্যাকেট? ও আমি তাহলে এ করি, ওই প্যাকেট আরম্ভ হয়ে গেছে তো করার। হ্যাঁ আমি কিন্তু বেশি বলবো না, 12:30 পৌনে 1টার মধ্যে সেরে দেবো, ঠিক আছে তো? 12টা পার হয়ে গেছে তো, এই জন্য রসিব আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। वही तो है हकदार खुल दे बरी के, वही तो है हकदार खुल दे बरी के, जो करते हैं तुमसे वफा नूर वाले, जो करते हैं तुमसे वफा नूर वाले। मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मुनव्वर हमारी तू आँखों को कर दे, मुनव्वर हमारी तू आँखों को कर दे, जरा रुख से पर्दा हटा नूर वाले,
जरा रुख से पर्दा हटा नूर वाले, मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। गुनहगार क्या ओ मिलेगा किसी को, गुनहगार क्या ओ मिलेगा किसी को, जो कमली में तेरी छुपा नूर वाले, जो कमली में तेरी छुपा नूर वाले, मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। मुझे मौत आए तो तैबा में आए, मुझे मौत आए तो तैबा में आए, यही बस मेरी है दुआ नूर वाले, यही बस मेरी है दुआ नूर वाले, मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। जहन्नम का ईंधन वो बनकर रहेगा, जहन्नम का ईंधन वो बनकर रहेगा, जो करते हैं तुमसे दगा नूर वाले, जो करते हैं तुमसे दगा नूर वाले, मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। हमेशा रहे नाम अकरम का रोशन, हमेशा रहे नाम जुनेद का रोशन, कोई नात ऐसी लिखा नूर वाले, कोई नात ऐसी लिखा नूर वाले, मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा दिखा नूर वाले। देखते चान ना हुजूर के मदीना मदीना प्यारा मदीना, सोरा मदीना अच्छा मदीना, मदीना 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 मदीना, मदीने में हमको बुला नूर वाले, हमें अपना जलवा, जलवा काके बोले बुझते पारছেন? दीदार। बोले या रसूलुल्लाह एक बार दीदार दिए दें, हमें अपना जलवा दिखा नूर वाले। अल्लाहुम्मा বিরক্ত হয়ে যাচ্ছেন? নারায়ে তাকবীর। জোশ ঠিক আছে না কমজোর হয়ে গেল? আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন? এখন তো জলসা গ্রামে হয় না, প্রতিদিন জলসা হচ্ছে গ্রামে, বহু মাস পরেই তো জলসাটা হলো, এক বছর পরে, তার মধ্যে জলসা হয়ই না গ্রামে। মাঝে মাঝে সবে সঙ্গে দেবেন ইমাম সাহেব দেখা নিয়ে, কি করছেন আপনারা? এই আস্তে আস্তে দেখলাম একটা বিশাল বড় ফ্ল্যাট উদ্বোধন হচ্ছে হিন্দুদের, হিন্দু ভাইদের। তো ওদের উদ্বোধন দেখি সব ওনারা সব এফে করে সব ওনাদের মতন করে সব উদ্বোধন করছে, একটু মাইক ফাইক লাগিয়ে উদ্বোধন করছে। হ্যাঁ, ওটা ওনারা করে, ওনাদের কালচার, ওটা ওনাদের ধর্মীয় ব্যাপার, আমাদের কোনো রাগের কোনো কারণ নেই, কোনো রকমের ওটা ওনারা করেন। এখন আমরাও তো দোকানও কিনি, আমারও তো ঘর উদ্বোধন হয়, কথা ঠিক না ভুল বলেন? আমরা একটু মিলাদ দেবনি, মাঝে মাঝে দিবেন, আব্বা ইন্তেকাল হয়ে গেল একটু মিলাদ করেন, একটু দিবেন, দিয়ে বাপ মায়ের লেগে সব রেশানি জেনে রেখে দেবেন।
যারা এখানে আল্লাহ পাক যাদের জ্ঞান দিয়েছে ওনারা জানেন, হ্যাঁ, কপাল আল্লাহ লিখে রেখে দিয়েছে। কে লিখে রেখে দিয়েছে? কি খাবো, কি কোথায় মরবো, কিভাবে মরবো, সব আল্লাহ লিখে রেখে দিয়েছে। কপাল আল্লাহ লিখে রেখেছে। যদি কপালে কাফের লিখা থাকে, আল্লাহ মাফ করেন, ও যতই নামাজ মরবে কি হয়ে। আর কপালে যদি মোমেন লিখা থাকে, মরবে মোমেন হয়ে। এখন আমাদের কপালে কি লিখা আছে জানি? তাহলে আমরা তো নেগেটিভটাই ধরবো, আমরা তো ভয় খাবো বেশি। তারপরে তো আশা থাকবে, হ্যাঁ আল্লাহ জান্নাত দেবে ইনশাল্লাহ। আবার ভয় লাগবে যে যদি হয়ে যায়, যদি বাই চান্স এরকম হয়ে যায় কি হয়ে যাবে। এজন্য দোয়া চাইতে হয়, দোয়া। হুজুর বলেছেন ভাগ্য যাটা লেখা আছে সেটা হবেই হবে। দুটো জিনিসে ভাগ্য পরিবর্তন হয়, একটা দোয়াতে আর একটা সাদকাতে। অতএব দোয়ার মজলিস করবেন। বাপ গুনাহগার হয়ে মরল, দোয়া চাও না, আল্লাহ কবর জান্নাত করে দেবে। আরে বাবা, আল্লাহ যদি আমাদের মাফ করে দেয়, আল্লাহর তো কিছু ক্ষতি হবে না, আল্লাহর তো কোনো রকমের কোনো নাউজুবিল্লাহ রহমত তো কমে যাবে না। আল্লাহ আমাদের আযাব দিয়ে কি করবেন? আল্লাহ তো দয়াময়। একবার জোরে বলেন হুজুর পাকের ওসিলাতে বেশি বেশি করে দোয়া চাইবেন, আল্লাহ পাক ইনশাআল্লাহ দোয়া কবুল করে নেবেন। তাই আমি আপনাদের বলছি যে আপনারা সকলে বেশি বেশি করে ওয়াজের মজলিস করবেন। ওই বছরে একবার এই জলসা, সারা বছর তাহলে কি হবে? কে শোনাবে আপনার ওখানে নবীর কথা? আর দুটো মাইক লাগিয়ে দুটো চোং করে আর কিছু লোক জড়া হয়ে দানাদার দিয়ে কিংবা বাতাসা ফাতাসা দিয়ে বসে যাবেন, বলবেন বল না নবীর কথা বলো। কি বলবেন? নবীর কথা বলো। আমার হুজুরের কেমন চোখ ছিল, আমার হুজুর কেমন করে হাসতেন, আমার হুজুর কেমন করে খেতেন, হুজুর কেমন করে হেঁটে হেঁটে যেতেন, হুজুর পাকের দন্দন মুবারক কেমন ছিল, হুজুর পাকের মুবারক চুল কেমন ছিল। বলো না হুজুর পাক সাল্লাল্লাহু ওই যে দুধ মুবারকটা ঝুটো করে দিয়েছিল, কজন সাহাবা খেয়েছিল। বলো না সে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগুল ফাঁক করেছিল, পানির ফোয়ারা বেরিয়েছিল, কেমন ভাবে সব পানির পিতা বেরোচ্ছিল। বলো না হুজুর পাকের এই যে গলার ঘাটটা কেমন ছিল। হ্যাঁ, সামাইলে তিরমিজির মধ্যে এসেছে হুজুর পাকের ঘাড় চাঁদির থেকেও বেশি চকচক করত। রূপা পালিশ করা রূপা যেমন চকচক করে, তার থেকেও বেশি চকচক করত রাসূলুল্লাহর মুবারক ঘাড়। একবার জোরে বলেন। আমরা মাঝে মাঝে ইমাম সাহেব হাফেজ সাহেবকে বসে আমরা হুজুর পাকের জিকির শুনবো, বলেন ইনশাআল্লাহ। তাই জলসা বন্ধ করে দেবেন, জলসা করবেন জুনায়েদকে নিয়ে শুনে। কি জুনায়েদকে নিয়ে শুনে, জুনায়েদের বাপকেও নিয়ে শুনে। তবে জলসা বন্ধ করে দিও, জলসা করো, ইমাম দেখালে করো, গ্রামের মৌলানা মুলি সাহেব দেখালে এসে বলো। শুধু কি জুনায়েদ নবী নবী করে আর কেউ করে না? গোটা বিশ্ব নবী নবী করে, সব হুজুরের গোলাম। আপনারা বলেন আমি কি? আমার থেকেও কত আশেক নিচেই বসে আছে, যারা হুজুরের সামনে বিয়া দিতে টুটি চিপে ধরবে। কথা ঠিক না ভুল বলে? তাই বলছি আপনারা এই এক বছর পরে জলসা দিচ্ছেন, এইটা জোশ তো পুরো হওয়া দরকার ছিল, কিন্তু আপনারা কমজোর হয়ে আছেন। নারে তাকবীর, নারে তাকবীর, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। এটাই বাংলায় চালু করছি নবীর নাম। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, মারহাবা মারহাবা। জোরে বলেন নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা। ইমাম সাহেব উপরে আসেন। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারে তাকবীর। মাশাআল্লাহ। যে কথা বলছেন একটু আগিয়ে নিয়ে যায়। তাহলে এখন পাহারা দেবে কারা? আমরা। আমরা আজ থেকে 50-60 বছর আগেকারের কথা। 70 বছর দেশ স্বাধীন হলো, 71 বছর না 75, কত 75 বছর, 74 বছর, 74 বছর দেশ স্বাধীন হলো। 70-75 বছরের ঘটনা হবে। ইংরেজদের সময় তখন চলছে, ইংরেজদের পাঠ চলছে। এলমুদ্দিন বলে একটা লোক ছিল। কি নাম? এলমুদ্দিন। কাঠের কাজ করতো লোকটা, দাড়ি চাচা। কি করতো? কাঠ মিস্ত্রি, দাড়ি চাচা। ইংরেজদের একজন অফিসার নবীর স্থানে বেয়াদবি করে ফেলেছে, নবীর স্থানে বেয়াদবি করে ফেলেছে। সে তলোয়ার বের করেছে, বাজারে গিয়ে তলোয়ার কিনেছে, ছুরি কিনেছে, তলোয়ার বের করে যে সুজা কতল করে দিয়েছে। কতল করে বাড়িতে এসে ধুচ্ছে, তলোয়ারটা ধুচ্ছে, ধুতে ধুতে মনে পড়ে গেছে যে ঠিক মরেছে তো না বেঁচে আছে, সন্দেহ হয়েছে। আবার গেছে যে আবার 2-4টে মেরেছে, ধরা পড়ে গেছে। কি হয়ে গেছে?
ধরা পড়ে। যখন ধরা পড়ে গেছে, জেলখানায় নিয়ে গেছে, এবার কেস নিয়ে এটা হই হই হচ্ছে, নবীর সামনে বিয়াদবি করেছে, কতল করেছে, নবীর সাহেব বিয়াদবি করেছে, কতল করেছে। সব উলামা হযরত বিশাল মিটিং মিছিল সব হচ্ছে। বড় বড় উকিলরা গিয়ে এলমুদ্দিনকে বলতে আরম্ভ করে, এলমুদ্দিন, তুমি শুধু এটুকুন বলবে যে আমার মাথা ঠিক ছিল নি, পাগল আমি। কি বলবে? আমি পাগল, আমি বুঝতে পারিনি। তাহলে তোমাকে আর ফাঁসি দেবে না, তোমাকে বাঁচিয়ে লিয়া যাবে। আমরা সব এখানে সব ঠিকঠাক করে নিয়েছি। যে পাগল কোনো কথা বলেন, শুনেছে। যেদিন বিচার হচ্ছে, জজের সামনে দাঁড়িয়ে আছে, এইখানে ইতিহাসে আছে সব ঘটনা, আপনি পড়বেন, আছে। আল্লামা ইকবাল হুজুরের কথা হুজুর বলছেন। আল্লামা ইকবাল হুজুর তখন বেঁচে ছিলেন, উনি নিয়ে এসেছিলেন ওনাকে। তো যাই হোক, বলে তুমি বলবে যে আমি পাগল। ও যে দাঁড়িয়েছে, জজ জিজ্ঞেস করছে, তুমি কে? তুমি পাগল, তোমার মাথা খারাপ? সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে, আমার মাথা খারাপ নয়, আমি পাগল নয়, ও আমার নবীর বিরুদ্ধে কথা বলেছিল, তাই ওর জেনে শুনে স্ব ইচ্ছায় ওর গর্দান কেটে আলাদা করে দিয়েছে। যখন এই জাজবা দেখেছে, তো কাফের, কি করবে? যারা বিচার করে তারা কি? আল্লাহকে মানে নে, নবীকে মানে, কি করবে? সঙ্গে সঙ্গে এই জাজবা থেকে ভয়ে বলে, একে তো বেঁচে রাখা যাবে না, আবার ওই করবে, ফাঁসিতে হুকুম দিয়ে দিচ্ছে। যাক, রাতারাতি ফাঁসি দিয়ে দিয়েছে। 30 বছর নাই, এই 10 বছর আগেকার ঘটনা একটা বলবো। তো যাই হোক, ফাঁসি দিয়ে দিয়েছে। ফাঁসি দিয়ে দেওয়ার পরে, যাই হোক, ফাঁসি দিয়ে দিয়েছে। ফাঁসি দিয়ে দেওয়ার পর নুককে নুককে দাফন করে দেওয়ার এরা প্ল্যানিং করেছে। খবরটা জানাশোনা হয়ে গেছে। এনারা হাজার হাজার আলেম উলামা গিয়ে জোর জবরদস্তি করে আন্দোলন করে ইন্তেকাল হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। ওনার লাশটা দাড়ি চাচা দেখে দেখে কোরআন পড়তেও পারতো না। সাধারণ মানুষ, যেমন আপনারা, যেমন ইউটিউব চালায়, উনি এই করে, উনি ওই করে, উনি সাইকেলের কাজ করে, সাধারণ লোক একটা। ওনার লাশ নিয়ে, যখন ওনার লাশ নিয়ে নিয়ে আসছেন লাহোর মনে হয়, লাহোর না কি জায়গাটার নাম ভুলে যাচ্ছি। ওনার লাশ যখন নিয়ে আসছেন, 1, 2, 3, 5, 10, 11, 12, 20, 1000, 2000, 5000, 10000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, সেই জামানায় 8 লক্ষর বেশি জড়া হয়ে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। লোকটা কি? 8 লক্ষ মানুষ জড়া হয়ে গেছে। আর বড় বড় আলেম উলামা সৈয়দরা গিয়ে মাথার পাগড়ি খুলে তার পায়ে বুলিয়ে মাথায় পড়ছে। যখন জিজ্ঞাসা করা হলো, আল্লামা ইকবাল বলছে যে, আরে আপনি তো রাসূলুল্লাহর খানদান সৈয়দ সাহেব, আপনি কেন মাথার পাগড়ি খুলে? বলে, না না, এ আমার নানার ইজ্জতের হেফাজত করেছে, আমার নানার পাহারা দিতে গিয়ে জান দিয়ে দিয়েছে। একবার জোরে বলেন। যাই হোক, লাশ শোয়ানো হয়েছে কবরে। আল্লামা ইকবাল নিজে কবরের মধ্যে নেমেছিলেন। আল্লামা ইকবাল তিনিও আশিকের রাসূল ছিলেন। নিজে কবরের মধ্যে নেমেছেন। কবরের মধ্যে নেবে মুখটা খোলে না সবাই, মুখটা খুলেছে। যখনই মুখ খুলেছে, 1টা 2টো করে সব বেরোচ্ছে, একে একে বেরোচ্ছে। এবার আল্লামা ইকবাল তিনি শেষ বেরিয়েছিলেন কবর থেকে। মুখ খুলে কি একটা হয়েছে, তাড়াতাড়ি করে মুখ চাপা দিয়ে বেরিয়ে চলে এসছে, ছিটকে তাড়াতাড়ি করে বেরিয়ে চলে এসছে, মাটি চাপা দিয়ে দিয়ে। লোকেরা অনেকে জিজ্ঞাসা করেছে, হুজুর বলেনে। তো এর ব্যাখ্যায় অনেকে বলেছে যে, এমন মনে হলো যেন আল্লামা ইকবাল বলছিল যে, এ এলমুদ্দিন, তোমার লেগে আমি কত মেহনত করেছি, আমার সালামটা এক্ষুনি তো রাসূলুল্লাহ তোমার কাছে কবরে আসবে, আমার সালামটা রাসূলুল্লাহকে পৌঁছে দেবে। আর যখন এরকম বলছিল, যেন এলমুদ্দিন সে বলতে আরম্ভ করেছে যে, আল্লামা ইকবাল তাড়াতাড়ি বেরিয়ে যাও, তাড়াতাড়ি চাপা দাও, রাসূলুল্লাহকে আসতে তো দাও। যেটা হবে না সুবহানাল্লাহ। কথা বলার উদ্দেশ্য যে এখন আমাদের পালা, আমরা পাহারা দেব রাসূলুল্লাহর হয়ে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমাকে সব ছোট বড় কথা বলে অনেকে, জানেন তো। একজন বলল রাসূলুল্লাহ ইট বালি পাথর এরকম শোনেন না আপনারা? হ্যাঁ, আমি প্রতিবাদ করেছিলাম, বলেছিলাম তো তুই কি করে তুই বললি এটা আমার হুজুরের ব্যাপারে? তো সাহস হলো কি করে? একজন বলেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলে ওইটা, নবীরা সব ভিখারির বাচ্চা। নাউজুবিল্লাহ, এটা নবীদের ব্যাপারে বলা যায়? পাহারা দিলাম, আমি বললাম, আমাকে কমেন্টে গালাগালি খিস্তা খিস্তা, আমি হাসছি শুধু। আবার এক শয়তান বলছে পাকিস্তান থেকে, আবার আশপাশেও আমাদের শয়তান আজ বেরিয়েছে,
সে বলছে রাসূলুল্লাহ পড়াশোনা জানেনি, নিরক্ষর ছিলেন। হুজুর পাকের ব্যাপারে এই শব্দটা ব্যবহার করা যাবে? নিরক্ষর সাধু ভাষায় তুমি বলছো, ওটার 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 চলতি ভাষা মানে কি বলেন না মাস্টার সাহেব? চলতি ভাষা কি? মূর্খ তো। হ্যাঁ, তুমি নবীর ব্যাপারে এই কথা বলা যেতে পারে? তুমি এটা বলতে পারো যে নবী পাক কারো কাছ থেকে শেখেনি, আল্লাহর কাছ থেকে শিখেছে? আমরাও মানি দুনিয়ায় কোনো হুজুরের উস্তাদ নেই, কেউ হুজুরকে লিখা শিখাই নে, পড়া শিখাই নে, হুজুরকে আল্লাহ সব শিখিয়ে দিয়েছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? প্রতিবাদ করছে, গালাগালি, খিস্তা খিস্তি, বাপ মা উদ্ধার করে দিচ্ছে। আল্লাহর কসম আমি এত খুশি হয়ে যাচ্ছি। হ্যাঁ, ওর বুকে জ্বালা ধরছে বলেই তো গাল পাচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? নবীর দুশ্মন তোরা সবসময় জল, বাপ বেটাই ঝগড়া কর, জুতো মারামারি কর, বউ ছেলে ঝগড়া লেগে যা, চুল ছিঁড়াছাড়ি কর, হ্যাঁ রাত্রেবেলা বিষ খেয়ে নালে গলায় দড়ি দিয়ে মরে যা, বিষ খেয়ে নালে গলায় দড়ি দিয়ে মরে যা। নবীর দুশ্মন বেঁচে থেকে কোনো লাভ নেই। আর আমরা হুজুর পাকের গুলামি করছি, ইনশাআল্লাহ করব। গুলামি ছেড়ে দেওয়ার আগে যেন আল্লাহ আমাদের মওত দিয়ে দেয়। সারা জীবন পাহারা দিচ্ছি, ইনশাআল্লাহ পাহারা দেবো। যদি আমার বাপ এরকম কথা বলে, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ আমার বাপের তার আগে মওত দিয়ে দেন। মা যদি বলে আমি দোয়া চাই, আল্লাহ তার আগে আমার মাকে মেরে দেন। ভাই যদি বলে আল্লাহ তার আগে ভাইদের ঘরে মেরে দেন। বোন যদি বলে আল্লাহ মেরে দেন। হ্যাঁ, বাচ্চা কাচ্চা যা আছে যদি হয় মেরে দেন। যতদিন বেঁচিয়ে রাখবেন যেন মুস্তাফার গোলাম হুজুরের কদম ধরেই যেন বেঁচে থাকতে পারে। কথা ঠিক না ভুল বলে? আমি ওসব চিনি না। আমাদের সকলকে পাহারা দিতে হবে। শুধু আমি একা নাই, আপনারা সবাই যে যে কালেমা পড়েছিল রাসূলুল্লাহ তারাই পাহারা দেবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানের ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, কোন নবীর পাহারা দিবার কথা বলছি? যার ব্যাপারে আল্লাহ বলেছে ওয়ারাফানা লাকা যিকরাক, ওয়ারাফানা লাকা যিকরাক। কে নবী? নবী নবী নাম শুনেছেন, নবী চোখে দেখেন নাই, নবীর পরিচয় আপনারা সকলে জানেন। জুবান কাসির আলোচনা বড়, আমি আপনাদের একটু শুনিয়ে দিয়ে যাই। এ নবীর উম্মত উম্মতিরা, নবীটাকে ওয়ারাফানা লাকা যিকরাক এর ব্যাখ্যা এসেছে আমার আল্লাহ ফেরেশতাদের করে সামনে রেখে, ফেরেশতাদের করে বসিয়ে সব সময় হাবিবুল্লাহর শান মান মর্যাদাকে আমার আল্লাহ বড় করে দেয়। এ নবীর উম্মত উম্মতিরা, কোন নবী কিছুই ছিল না, আমার আল্লাহ একা ছিলেন। ইন্নামা আমরুহু ইজা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কুন বলে ফায়াকুন তৈরি হয়ে গেল। প্রথম তৈরি কি হলো? আউয়ালামা খালাকাল্লাহু নূরে, আউয়ালামা খালাকাল্লাহু নূরে। এই আউয়ালামা খালাকাল্লাহু নূরি বলার সাথে সাথে আমার রাসূলুল্লাহ বললেন সবার আগে হুজুরের নূরকে তৈরি করা হলো, হাবিবুল্লাহ নূরকে সবার আগে তৈরি করা হলো। হাবিবুল্লাহ নূর তৈরি হয়ে আল্লাহ পাকের প্রশংসা করলো, আর যে নূর আল্লাহর প্রশংসা করলো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ওই নূরের প্রশংসা করলো। এ নবীর উম্মত উম্মতিরা, সেই হুজুর পাকের জিকির শুরু হয়েছে, আলামে রুয়াতে হয়েছে, জান্নাতে হয়েছে, জান্নাতের দরওয়াজায় লেখা আছে, জান্নাতের পাতায় পাতায় লেখা আছে, জান্নাতের দরওয়াজায় লেখা আছে। আদম আলাইহিস সালামের বিয়ে শাদীতে হাবিবুল্লাহর জিকির হয়েছে, নবীরা জিকির করেছে। সাইফে আদমে ছিল, সাইফে সিসে ছিল, সাইফে ইব্রাহিমে ছিল, আর তাওরাতে ছিল, জাবুরে ছিল, ইনজিলে ছিল, কুরআনে আছে, খুতবাতে আছে, হাদিসে আছে। আমরা করছি, হুজুরা করেছেন, তাবিঈরা করেছেন। এ নবীর উম্মত উম্মতিরা, যতদিন আল্লাহ রাসূলের জিকিরে থাকবে ততদিন দুনিয়া থাকবে। আল্লাহ রাসূলের জিকির বন্ধ হবে, দুনিয়া শেষ হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ফানা হয়ে যাবে। ফানা হয়ে যাওয়ার পরেতে কেউ জিকির করবে না। ফেরেশতা নেই, সৃষ্টি নেই, আল্লাহ সব ধূলিসাৎ করে দিয়েছে, কিছুই নেই। আল্লাহ একা ছিলেন, একা হয়ে যাবেন, কেউ নেই। কার জিকির কে করবে? যখন কেউ থাকবে না তখনও রাসূলুল্লাহর জিকির চলবে, কারণ কেউ নেই তো কি হয়েছে? আমার আল্লাহ আছে, আল্লাহ হাবিবের জিকির করবে। এ নবীর উম্মত উম্মতিরা,
কিয়ামতের ময়দানে উঠবে আসা ইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা হাবিবুল্লাহর জিকির গোটা কিয়ামত করবে জান্নাতীরা জান্নাতে জাহান্নামীরা জাহান্নামে আমার আল্লাহ পাক চিরকাল আছেন চিরকাল থাকবেন আদি নাই অন্ত নাই শুরু নাই শেষ নাই যাতে পাক বেনিয়াজ অনন্তকাল আল্লাহ কি করবেন জাহান্নামে জাহান্নাম আযাব খাটবে জান্নাতে জান্নাতীরা আরামে থাকবে আমার আল্লাহ কি করবে কিতাবের মধ্যে এসেছে অনন্তকাল আমার আল্লাহ হাবিবুল্লাহর জিকির করবে জোরে বলতে পারলেন না হ্যাঁ মুসলমান আমার আল্লাহ নবীর জিকির কোনোদিন বন্ধ করেনি আর কোনোদিন বন্ধ করবে না যার জিকির আল্লাহ করে যার জিকির আল্লাহ করে সেই নবীর বিরুদ্ধে কথা বলছো মানে সহ্য করা যাবে আল্লাহ নিজে রহমানুর রহিম আর হুজুরের ব্যাপারে আল্লাহ বলেছে রাউফুর রহিম আলামে আরওয়াতে যখন কেউ ছিল না আলামে আরওয়াতে আল্লাহ তিনটে প্রশ্ন করেছিল আলাস্তু বিরব্বিকুমের প্রশ্ন হয়ে গেল তবে নবী দেখর আলাদা করে দুটো প্রশ্ন করে বলেছে এ নবীরা বলো দিন প্রচার করবে বলে হ্যাঁ করব তিন নম্বর প্রশ্ন বললো তোমাদের জামানাতে তোমাদের জিন্দেগিতে যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ চলে যায় বলো তোমরা নবুয়াত ছেড়ে রাসূলুল্লাহর ঈমান পড়ে রাসূলুল্লাহর উপর ঈমান আনবে হুজুরের কালমা পড়বে তার মানে আলামে আরওয়াতে রাসূলুল্লাহকে রাসূলুল্লাহ বলে আল্লাহ ঘোষণা করে সব নবীকে আমার নবীকে নবী বলে মেনিয়ে নিয়েছে একবার জোরে বলেন সুবহান সেই হাবিবের ব্যাপারে কথা বলতে গেলে মুখ সামলে বলার দরকার আছে না নাই আইরা গাইরা যে যা পাচ্ছে যেখান থেকে খুশি বলছে যেন বাপের সাথে কথা বলছে না মায়ের সাথে কথা বলছো না তোমার ছেলের সাথে কথা বলছো নবীর সাথে কথা বলছো আল্লাহ রাসূলের নাম যখন আসবে খুব আদবের সঙ্গে সবচেয়ে উপরে ওখানে আর কেউ নেই একবার জোরে বলেন সুবহান জুনায়েদের কে বল না জুনায়েদের বাপকে বল না হ্যাঁ মুসলমান একজন কাফের ছিল কি নাম ছিল আমি ভুলে যাচ্ছি কি হুমায়ত বলে কি নাম হুজুরের দিকে ছুটে এসেছে আওয়াজ দিয়েছে নাম ধরে ডেকে যুদ্ধের ময়দানে হুজুরের দিকে ছুটে ঘোরালিয়ে হুজুরের দিকে যখনই হুজুর তলোয়ার নিয়ে ঘোরালিয়ে দেন সঙ্গে সঙ্গে একজন সাহাবা ইরাম সামনে দাঁড়িয়ে পড়েছে বলে কোথায় যাচ্ছিস বলে রসুলের সঙ্গে লড়াই করো বলে রসুলের সঙ্গে কি লড়াই করবি আমরা বেঁচে আছি নবীর সাথে আমাদের সঙ্গে লড়াই কর ওকে পুরা টেনে নিচেই নামিয়ে ওর গর্দান কেটে আলাদা করে দিয়েছে নবীর কাছে যাচ্ছি না আগে আমরা বেঁচে আছি আমাদের কাছে আছে কাকে বলছিস তুই জুনায়েদকে বল মূর্খ জুনায়েদকে বল পড়াশোনা জানে না তুই কাকে বলছিস জুনায়েদকে বল জুনায়েদ কি জানোয়ার না গরু না ছাগল জুনায়েদকে বল অসুবিধা নেই দার গুজার করে দেবো যা নবীর দিকে যাচ্ছিস তো টুটি ছিঁড়ে নেবো শুধু আমি না আপনারাও যদি বলে ইমাম সাহেব আপনার ছেলে আছে তো ইমাম আপনি ইমাম সাহেব কি তোমাকে উপরে তুলে এলাম কেন বলো এটা আল্লাহ বসালে কথা ঠিক না ভুল বলে উনি নিচেই বসছিল ইনি আমি আপনার ছেলে আছে কি নাম ও সাইফুদ্দিন পড়ালেখা জানে লিখতে পারে পড়তে পারে আল্লাহ না করে এই লোকটা যেন বলছে ভালো করে বোঝেন আমি কি বুঝাতেছি বোঝো আমাকে বুঝাতে হবে তো আমি যেটা বুঝছি আমি শুধু বললে তো হবে না তার কোথায় গিয়ে লাগছে এই কথাটা ভাবার দরকার আছে না নেই তোমার নাম কি কারিমুল তুমি তো আমাদের লোক তো আমার ড্রাইভারটা হিন্দু জানেন তো ড্রাইভারটা আব্বা জানে গাড়ি চালায় হিন্দু লোক আমি জিজ্ঞেস করলাম ড্রাইভার যে পড়ালেখা জানে না তাকে কি বলে তোমরা কি বলো তোমাদের ধর্মে বলছে মূর্খ কি বলছে মূর্খ আমি বলি আচ্ছা ঠিক আছে যাও এইটুকুনি বলেছে আচ্ছা ঠিক আছে যাও আর কিছু বলিনি এখন এই বাপজান ইনার একটা ছেলে আছে পড়াশোনা জানে বলছে আর আল্লাহ না করে ইনি বলেছে রাসূলুল্লাহ পড়ালেখা জানে না তাহলে যে বলছে পড়ালেখা জানে না তার তো ছেলে আছে এখন তাকে যদি যে জিজ্ঞাসা করে রাসূলুল্লাহ তোমার ছেলে পড়ালেখা জানে আপনার ছেলে পড়ালেখা জানে বলে হ্যাঁ জানে আর ওই লোকটাকে জিজ্ঞেস করছে রাসূলুল্লাহ পড়ালেখা জানে কি বলবে ও তো বলছে পড়ালেখা জানে রে তুই হিন্দু লোককে কি করে বুঝাবি
তুই খ্রিস্টানকে কি করে বুঝাবি? ও তো বলবো ও মুসলমানদের নবী, আমি শুধু ভয় খেয়েছি আল্লাহর কসম, আল্লাহ যেন তার আগে আমার মত দিয়ে দেয়, আমি শুধু ভয় খেয়েছি। এই কথাটা কোনো বদমাইশ খেয়ালের অন্য ধর্মের লোক শুনে যেমন বিরোধিতা করছে না, মহারাজ কে একজন বিরোধিতা করছে বোম্বাইয়ে, হ্যাঁ, এরা শুনে না বলে যে মুসলমানদের নবীর পড়ালেখা জানে না। আমার শুধু এইটা ভয় হচ্ছে, আল্লাহর কসম খেয়ে বলছে। বুঝতে পারছেন? এই পাকিস্তানের লোক যে বলছে মুফতি সাহেব হুজুর পড়ালেখা জানে, এটা তো গোটা পৃথিবী খবর হয়ে গেছে। এই তো আমাদের মেন স্ট্রিম মিডিয়া সব খবর করেছে ওর বিরুদ্ধে। বুঝতে পারছেন না? তাহলে এই খবরটা তো ও সব ধর্মের লোক দেখছে যে মুসলমান কি বলছে, নবী পড়ালেখা জানে না। তাহলে এর একটা খারাপ বার্তা যাবে না? যাবে না। সে তো উল্টো পাল্টা বলবে যে ঠিক আছে তোমার নবী সব করেছে কিন্তু পড়ালেখা জানে না, নিজের নাম লিখতে পারে না। এতে হুজুরের শান বাড়ছে না হুজুরের শান কমানো হচ্ছে? এটা কি সাধারণ মানুষ মেনে নেবে? বলেন আমার বাপ ইউসুফ সিদ্দিকী বললে মেনে নেবেন? জোরে বলেন। তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন? জোরে বলো। বাপ একটা জুবান একটা কথা একটা তো। যদি আমার বাপ ইউসুফ সিদ্দিকী বলে এরকম নবীর সামনে বিয়াদবি করে, তাকে মানবে? তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে? বাস, কথা শেষ। যদি কেউ এরকম বলে কানে পড়ে, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না, দূর থেকে সালামও দেবেন না, পালাবেন। তুই বললি কি করে নবীর ব্যাপারে? মাপ চাইতে হবে। মাপ চাও, আমার কাছে নয়, নবীর কাছে মাপ চাও। প্রকাশ্য বলেছো, প্রকাশ্য মাপ চাও, মাফ করে দেওয়া হবে, উম্মত মাফ করে দেবে। কথা ঠিক না ভুল বলে? আল্লামা এই দেখেন আল্লাহ তো ফুলও পড়ে গেল। এই তো আমি তো বলবো রাসূলুল্লাহর কথা বলছি বলে আল্লাহ ফুল দিল ওপর থেকে। কথা ঠিক না বলবো? আমি তো বলবো কি আমি পারলাম না ফুল এলো? আমি তো বলবো হুজুরের কথা বলছি বলে ওপর থেকে ফুল পড়ছে। পড়লো তো না পড়েনি? ফতোয়ায়ে আলমগীরি বলে একটা কিতাব আছে, ওই কিতাবে লেখা আছে যদি কেউ রাসূলুল্লাহর জামাটাকে ময়লা বলে, কালেমাতুল কুফুর অধ্যায়ে হ্যাঁ এসেছে, যদি কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা মুবারকটাকে কি বলে, ও হুজুর পাকের জামাটা ময়লা, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, এরকম ভাবে যদি বলে ছিঁড়া জামা, ময়লা জামা, কাফের হয়ে যাবে। সে কি হয়ে যাবে বলেন? কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। আর ওই কিতাবের মধ্যে এসেছে খবরদার, ওই কিতাবের মধ্যে সেই কাজীদের করে বলছে, কাজীদের যারা বিচার করে কাজীদের করে বলছে যদি এরকম নবীর স্থানে কেউ বলে, কাজীদের করে বলছে তাদের করে তওবা পড়িয়ে মাফ করুন, তাকে গর্দান কেটে দাও, কতল করে দাও। কারণ এজন্যই যদি বারবার মাফ চাই, ও তো সুযোগ পেয়ে গেল, বললো মাফ ছিল। এই জন্য হুকুম হচ্ছে খলিফা তখন যখন খিলাফতি ছিল তখন হুকুম ছিল কেউ বললে তার তওবাও কবুল হবে না, মাফ করে দাও, তাকে কতল করে দাও, যাতে পরে কেউ যেন হুজুরের বিরুদ্ধে একটা শব্দ বলতে গেলে শব্দ চয়নে যেন খুব এহতিয়াত বর্তায়, এহতিয়াদের স্মরণ করে। কথা ঠিক না ভুল বলে? অতএব আপনারা সকলে হুজুর পাকের মহব্বত রাখবেন। হুজুর পাককে আল্লাহ সবচেয়ে বড় করেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লা আল্লাহ, লা ইলাহা ইল্লা আল্লাহ। এখানে আল্লাহ আছে না নেই? মুহাম্মদ রাসূল, তারপরে আল্লাহ, এদিকে আল্লাহ এদিকে আল্লাহ, মাঝখানে মুহাম্মদ। আমি ভুল বলছি? লা ইলাহা ইল্লা আল্লাহ, ইল্লাল্লাহ, এখানে আল্লাহ আছে, তারপরে কি মুহাম্মদ রাসূল, তারপরে আল্লাহ, এদিকেও আল্লাহ, হুজুর মাঝখানে, আল্লাহ দুদিকে, হুজুর মাঝখানে। জেনে রেখে দেবেন সবাই, অনেকে যারা বড় হয় তাদের গার্ড হয়, গার্ড, তাদের কি হয়? গার্ড হয়। রাসূলুল্লাহর হিফাজতের দায়িত্ব আল্লাহ কাউকে দেয়নি, আল্লাহ নিজে হাবিবুল্লাহর হিফাজতের দায়িত্ব নিয়েছে। একবার জোরে বলেন হুজুর পাকে, হ্যাঁ আল্লাহ দায়িত্ব নিয়ে, সুবহানাল্লাহ। আমরা সকলে হুজুর পাকের কালেমা পড়েছি, আমরাও হুজুরের জন্য জান দিয়ে দেবো, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের মহব্বত, হুজুর পাকের ভালোবাসা, হুজুর পাকের প্যার অন্তরে রাখবেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ আমি একটু ওপর থেকে দিচ্ছি, ওপর থেকে আমার হারিয়ে যাওয়ার কিছু ভয় নেই। আল্লাহ শুকর, বলে না হাড়ির খবর জানে, আমার কোনো হারিয়েও নেই, কোনো খবরও নেই। বুঝছেন আপনি? বুঝতে পারছেন? আমার হাড়ির খবর কে জানে? আমার ভাই জানে,
যে আমি বলবো হুজুরের হয়ে লড়াই করব, আর আমারও যদি কিছু দোষ প্রকাশ করে দেয় আমার ভয় থাকবে তো, যদি দোষ থাকে। তাই বলছে আমার হাঁড়িও নেই, খবর নেই, কিচ্ছু দোষ প্রকাশ করতে পারবে না। বললে কি বলবে, ও কেউ বলেছে রাসূলুল্লাহ পড়ালেখা জানে না, আর আমি বলছি পড়ালেখা জানে, এই দোষ প্রকাশ করবে। শয়তানের বাচ্চা, শয়তান সব বদমাইশ। খবরদার, খুব সাবধান। আমরা হুজুর পাক ছাড়া আর কিচ্ছু চিনি না। আল্লাহ আমাদের সকলের মহব্বত, হুজুর পাকের মহব্বত দিলের মধ্যে পয়দা করে দেন সকল। আল্লাহুম্মা আমিন। আসেন আকা মাওলা রাসূলুল্লাহকে সালামের তোহফা পৌঁছে দিয়া নবী সালাম। रहमतों के ताज वाले, दो जहां के राज वाले, अर्श के मेराज वाले, आंसुओं की लाज वाले, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलाम, सलावतुल्लाह अलैका। दिल की रासफी तुम ही हो, हमसनास भी तुम ही हो, दिल की आस भी तुम ही हो, दिल के पास भी तुम ही हो, या नबी सलाम मलाइका, या रसूल सलाम, या हबीब सलावतुल्लाह अलैका। दिल की जानकर काफी सहारा, जानकर काफी सहारा, ले लिया है दर तुम्हारा, खल्क के वारिस खुदारा, लो सलाम अब तो हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब सलावतुल्लाह अलैका। तला अल बद्रु अलैना मिन सनियतिल बिदाई, वजबत शुक्रो अलैना मदावालिल्लाहि दाए, या नबी सलाम, या रसूल, या हबीब सलावतुल्लाह अलैका। নবীকে সালাম কে দিতে বলেছে? জোরে বলেন, কে দিতে বলেছে? এক কথাই বোঝাবো, তার মানে একটা কড়া উদাহরণ দিতে হবে, তাহলে মাথায় ঢুকে যাবে। তুমি জীবনে কাউকে খুন করেছো? ঠিক করে বলো, আপনি জীবনে খুন করেছেন কাউকে? কারো বাড়ি থেকে ডাকাতি করেছো? এক কথাই পুরা জীবনের সব মনে পড়ে গেল তো? বলে শুরু থেকে এখন পর্যন্ত আপনার এক কথাই মনে পড়ে গেল তো যে আমি খুন করিনি? পুরো জীবনটা দেখে নিলেন তো একবার? ওরকম এক কথাই পুরা জীবনটা দেখেন তো, একা কোনোদিন নবীকে সালাম দিয়েছেন নাকি? কোন হাফেজ সাহেব মৌলানা সাহেবের সাথে নয়, একা ধীরে ধীরে। মদিনার কেবলা কোন দিকে? এটা মদিনার দিকে ধীরে ধীরে। কেউ নেই, কোথায় নেই, আপনি একা। আল্লাহ তো সালাম দিতে বলেছে। সব্বার মনে পড়ে গেছে তো? মনে পড়েছে তো? ওই দুবার একবার কবে দিয়েছি সেই ছোটবেলায়, ও মনে করুনি। আল্লাহ বলছে ওয়াসাল্লিমু তাসলিমা, বেশি বেশি করে নবীকে সালাম দাও। তাই ভুল করবেন না, বেশি বেশি করে আমার রাসূলুল্লাহকে সালাম দেবে। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। গায়ে গায়ে বসে যান। বালাগালুলা বিকামালিহি কাশাবাত তুজাবে জামালিহি হাসানাত জামিউ খশালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগালুলা বিকামালিহি
হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি দরুদ শরীফ। আল্লাহ এ মাস্তান ভিতর দিকে চলে এসো, ওখানে পাটি একা বিছনে যাবে না কিছু পাতন, নাহলে জুতোগুলো দিয়ে বস, এরকম করে কতক্ষণ বসে থাকবে। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, আপনাদের সব কাজ কাম আছে তো? বলেন, কাজ কাম করেন না? কি কাজ করেন আপনি? বেকার বসে আছেন? সর্বনাশ করেছে, জমি জায়গাও নেই। ও আচ্ছা, কারো গাড়ি আছে না নেই? কারো দোকান আছে না নেই? কারো মেশিন আছে না নেই? খাওয়াবার মালিক কে? আল্লাহ খাওয়ায়। কেউ মাস্টার আছে, মাস্টারি করে খাওয়ায়, অঙ্ক ফঙ্ক পড়ায়, একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে এই করতে করতে ওনার খাওয়া হয়ে যাচ্ছে। কে খাওয়াচ্ছে? কেউ আবার ছড়া শেখায়, আতা গাছে তুতা পাখি ডালিম, এই করে করে তার খাওয়া হচ্ছে, হচ্ছে না? হয় না? আচ্ছা, যে ভ্যান চালায় ভ্যান চালিয়ে খা। এখন আমি আতা গাছে তুতা পাখিও শিখাইনি, আমি ভ্যানও চালাইনি, আমি জমিতে যে চাষও করিনি, তাহলে আমার খাওয়া হচ্ছে কি করে? আমার খাওয়া হচ্ছে কি করে বলবো? আমার নবী নবী করে খাওয়া হচ্ছে। এটা সারা উঠা থেকে সারাক্ষণ যতক্ষণ শুনুন কি কি বলছি, নবী 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 নবী, এই নবী নবী করে নাববো, আল্লাহ কিছু দিবে। শুনছেন? ইশারা ইঙ্গিতে নজরানা বললে হারাম হয়ে যাবে, রাস্তা খরচা কিছু দেবে। বলে ফেললুম বলে রাস্তা খরচা বললাম, না হলে নজরানাই হতো আমার। আমি তো বলিউনি দেখিউনি, যা দাই পকেটে ঢুকিলি। বুঝতে পারছেন? নবী নবী করে ঢুকাই 50,000, আল্লাহকে সাক্ষী রেখে বলছি ঢুকাই। কত দিল? 65,000। সেবারে আজ থেকে 15 দিন হবে না। আবার নবী নবী করে পকেটে হাত ঢুকাচ্ছি 70,000, কিচ্ছু দেখিনি, মাথায় ঢুকছে। বুঝতে পেরেছেন? তাহলে আমার খাওয়া হচ্ছে কি করে? তা ইনি যদি পেন নিয়ে লিখে লিখে ইনার খাওয়া হয়, আর পেন টেলে যদি কেউ ভাঙতে যায়, ইনি ছেড়ে দেবে? বলে ওটা আমার রুজির হাত দিবি ওতে, বলবে তো? কেউ ভ্যান নিয়ে চালায়, ভ্যান নিয়ে চেন নিয়ে টানছে, হরেন মারছে, তার ধরে টানাটানি করছে, ব্রেক লিয়ে এমন, বলে এটা রুজির ব্যাপার, ওটা হাত দিস সর, রুজির বলেন, এরম বলে তো নাকি? হ্যাঁ, ও এরকম নবী নবী আমার রুজির ব্যাপার, হাত দিওনি, তোমার গর্দানকে তোমার জিপ টেনে ছেড়ে নেবো। কথা ঠিক না ভুল বলে? যে নবী নবী করে আমার খাওয়া হচ্ছে, সেই নবীর বিরুদ্ধে কথা বলে ছেড়ে দেওয়া যাবে? শুধু কি আমি খাচ্ছি না, নবীর ওসিলায় আল্লাহ আপনাদের করেও খাওয়াচ্ছে। আল্লাহ আপনাদের খাওয়াচ্ছে নবীর ওসিলায়। হ্যাঁ, এই বিপদ আপদ কি হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূল, নবীকে সালাম দিন, হুজুর উপর দরুদ পড়লেন, আল্লাহ কাজটা আসান করে দিল। খুন পাওয়া যাচ্ছে না, খুন খুঁজছে, খুন খুন খুন, বাপের খুন দরকার, হ্যাঁ কি হবে, নবী নবী করছো, খুন মিলে গেল। ফোন করে, হ্যালো তোমার খুন দরকার, বি পজিটিভ একটা খুন আছে, তাড়াতাড়ি চলে এসো। সব তো হচ্ছে নবী নবী করে আল্লাহ আসান করে দিচ্ছে না, দেয়নি? অতএব হুজুর পাকের মহব্বত রাখবেন, ভালোবাসা রাখবেন। রাজি আছেন তো? বলেন ইনশাআল্লাহ। নারায়ে মুস্তাফা। ভুলে গেলেন? এই জায়গাটার নাম কি? তালডাঙ্গা। তালডাঙ্গায় এই বলছি খবর এসে গেছে তোমার তো, মাশাআল্লাহ খুব সুন্দর কমিটির লোক। তালডাঙ্গায় এই নারা চালু হয়ে গেল। ইনশাআল্লাহ আমরা আমাদের ছেলেপুলেদের শেখাবো, এ চলবে। নারায়ে তাকবীরও হবে, নারায়ে মুস্তাফাও হবে। হুজুরেরও জিকির করব, আল্লাহর জিকির করব। আল্লাহর জিকির করা নবীর সুন্নাত, আর নবীর জিকির করা আল্লাহর সুন্নাত। জোরে হবে না সুবহানাল্লাহ? কোরআন শরীফ আল্লাহ বলছে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হাবিব তুমি বলে দাও কোনো মাবুদ নেই আল্লাহ ছাড়া। আর যখনই হুজুরের পালা এলো, আল্লাহ বললেন কুলু, বললেন না কুল বললেন। আল্লাহ বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু। যখন হুজুরের জিকির আল্লাহ নিজে করে, আর আল্লাহর জিকির আল্লাহ হুজুরকে দিয়ে করায়, তাই আল্লাহর জিকির নবীর সুন্নত, নবীর জিকির আল্লাহর সুন্নত। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নবীর সুন্নত। নারায়ে মুস্তাফা, আল্লাহ হুজুর পাকের আজমাতে রিফাতের কথা, হুজুর পাকের শান কথা, এ আল্লাহর সুন্নত। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। চুপ করেন, প্যান্ডেলের বাইরে যারা নতুন এলে তাকবীর দে। নারায়ে তাকবীর।
তোরা কি গেম খেলছিলিস? নারে তাকবীর, জোরে বল। ওম করলাম হুজুরকে মহব্বত করেছিস, জোরে বল নারে তাকবীর। দেখেছেন হুজুরের মহব্বত বলেন কত জোরে, রাসূলুল্লাহর মহব্বতে জোরে জোরে তাকবীর দে, নারে তাকবীর। আপনার ভিতরের লোক কেউ দেয় না তো? বাইরে আরেকবার নারে তাকবীর। এবার সবাই একসাথে নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, নারে মুস্তাফা, আজমতে মুস্তাফা, ইফতে মুস্তাফা, শানে মুস্তাফা, সিরাতে মুস্তাফা, মিলাদে মুস্তাফা, নারে তাকবীর। সিলসিলা মুজাদ্দিদুজ জামান, সিলসিলা মুজাদ্দিদুজ জামান, বাৎসরিক ইসালে সওয়াব, কমিটি সাহেবানগণ, আগত মেহমানগণ, মুরব্বী চাজানগণ, জওয়ান যুবকগণ, নারে তাকবীর। আল্লাহ কবুল করেন। সকলে তিনবার সূরা ফাতিহা শরীফ, তিনবার ইখলাস শরীফ, বিসমিল্লাহ শরীফের সঙ্গে 7 বার দরুদ শরীফ পড়েন। দোয়া সবরে সানি সালে সওয়াব হবে। আর কমিটি ভাই জেনারা আছেন, আস্তে আস্তে আসেন, জুতো খুলে ঝুঁকে বিসমিল্লাহ বলে তাবারকগুলো দিতে আরম্ভ করে দেন। সাইফুদ্দিন কই? সাইফুদ্দিন লিয়াই না, অত ভয় খেচ্ছিস কেন? লিয়াই না। আর কমিটির লোক নেই? থাক, এখানটা রাখো। আচ্ছা, আর হ্যাঁ, ওইটাকে চাগিয়ে নিয়ে যেতে হবে, ওইখানটায় নিয়ে যান। ওই আমার বাপজান বসে আছে, বাপজানের পেছনটাই, ওইখানটায়। হ্যাঁ, ওই বাপজানের পেছনে আরেকটু নিয়ে যান, আরেকটু নিয়ে যান। হ্যাঁ, ওখানটা রাখেন, ওখানটায় থাক। লান বিসমিল্লাহ বলে দিতে আরম্ভ করে দেন। আরো ওখানটা নিয়ে যেতে হবে। দাও। আসেন, অসুবিধা নেই, আসেন না, আল্লাহ খুশি হবেন। এ তো সওয়াবের কাজ। কচি এটা হয়ে গেছে। আব্বু চেক গেলি চল যাও, পারবি? বিসমিল্লাহ বলে চল, বিসমিল্লাহ, চলো ফেলে দিস। নিয়ে যান। এ তো মাশাআল্লাহ খুশবু বেরোচ্ছে, খুব সুন্দর। এটা কি গোশত দেওয়া হয়েছে নাকি? গোশত আছে ওর ভিতরে?